আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সবচেয়ে খারাপ লাগার যে জায়গাটা সেটা হলো আমরা বাংলাদেশিরা বাংলাদেশপন্থী নিজেদেরকে যারা দাবি করি তারা শুধু একটা দেশের বিষয়ে সরব, সেটা হলো ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদ, ভারতের দাদাগিরি, মানে এরকম আর কি যত কিছু আছে ভারত ভারত ভারত। কিন্তু আমরা অন্য কোনো বিষয়ে পুকুরছুরি হয়ে যাচ্ছে, আমাদের দেশের অস্তিত্ব সংকটের দিকে দিনকে দিন এগিয়ে যাচ্ছে, আমরা এটা লক্ষ্য করছি না। আমরা এটা দেখেও দেখতে পাচ্ছি না। এই যে দেখেন, শুল্ক 37 থেকে 20 করার জন্য যে নন ডিসক্লোজার চুক্তি করা হয়েছিল, সেই চুক্তি করার পরে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছিলেন বাংলাদেশের অনেক উপকার হবে, বাংলাদেশ অনেক লাভবান হবে, এ হবে তা হবে। আদৌ তো কি হয়েছে? হয় নাই তো। ওই সেক্টরটা কি আরও বরংশ দিনকে দিন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। এবং আমরা সেই জানোয়ারের টয়লেটের, শুকুরের টয়লেটের ভুট্টা, গম, এগুলো আমাদেরকে খাইতে হচ্ছে। এগুলো আমরা আমদানি করছি বাণিজ্যে ব্যালেন্স তৈরি করার জন্য। পাশাপাশি দেখেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, অথচ 9ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হবে। আর ওদের সাথে যে চুক্তিগুলো হয় সেই চুক্তিগুলো বরাবর গোপন চুক্তি হয়। বাংলাদেশের মানুষ, মিডিয়া, জনগণ এরা এই বিষয়ে এক প্রকার কোনো কিছুই জানতে পারে না। এরপরে দেখেন নিউ ওয়ারিং টার্মিনাল নিয়ে কী কাহিনি শুরু হয়েছে, সেটা নিয়ে অবশ্য শ্রমিকরা আন্দোলন করেছে। সেন্ট মার্টিন নিয়ে দেখেন কী কাহিনি শুরু হয়েছে। এরপরে পানগাঁও আর একটা টার্মিনালকে বিদেশে 30 বছর 35 বছরের জন্য হস্তান্তর করা হয়েছে। এরপরে দেখেন বাংলাদেশ একটা দেশ, তার প্রতিবেশী 2টা রাষ্ট্র, একটা মায়ানমার, একটা ভারত। তো ভারতের সমকক্ষ হইতে হলে আরও 200-300 বছর বাংলাদেশকে অপেক্ষা করলে ওরা তো আর বসে থাকবে না। ওরা তো এগিয়ে যাচ্ছে। আমরা কার সাথে যুদ্ধ করব, কিভাবে যুদ্ধ করব, কেন করব? একের বার এক যে 17 থার্ডার ড্রোন কারখানা, তুরস্ক থেকে অমুক জিনিস, চীন থেকে অমুক জিনিস, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অমুক জিনিস, এই যে একের পর এক হাজার হাজার কোটি টাকার বিমান, যুদ্ধ বিমান, এ বিমান সে বিমান কিনছে। কিন্তু দেখেন এইগুলোর প্রয়োজনীয়তা কী কাজে লাগবে, কোন সেক্টরে ব্যবহার হবে, কেন হবে? কোনো আন্দোলন নেই, কোনো মিছিল নেই, কোনো মিটিং নেই। রাজনৈতিক দলগুলো আছে নির্বাচন নিয়ে ব্যস্ত। ক্ষমতায় যে বাবা দেশটা চালাতে পারবা তো? যে দলই ক্ষমতায় যাও দেশটা চালাইতে পারবা তো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করলে এই অনুমান নির্ভর, সব দেশে তো আর বিমান নেই, এই ধরনের কথাবার্তা বলে। এবং আপনার হাজার হাজার কোটি টাকার একটা ডিল হয়। বিশেষ করে আজ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি রাজনৈতিক দল, একজন ওসমান হাদি, যে শুধু ভারত বিরোধিতা করেই ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, সাদিক কায়েম ভারত বিরোধিতা নিয়েই ব্যস্ত, কিন্তু অন্য কোনো রাষ্ট্র নিয়ে এরা কথা বলে না। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক এই নন ডিসক্লোজার, অসম চুক্তি বা এইসবের গুঞ্জন যেটা উঠছে, এটা নিয়ে কথা বলে না। শুধু ভারতের ক্ষেত্রে আমরা সরব, ভারতের 7 সিস্টার্স নিয়ে নেব, ভারতের অমুক ভেঙে দেবো, সেকেন্ডে কেটে দেবো, করিডোরে করব, ভারতের নরেন্দ্র মোদীর নিয়ে ব্যস্ত। অথচ দিন শেষে যে ভারতের সাথে সবই হচ্ছে, অথচ এই বিরোধিতার কারণে ভারত আমাদের ব্যবসা বাণিজ্য
একেবারে লাঠে তুলে দিয়েছে। অথচ ভারতের চেয়ে সবচেয়ে বড় ক্ষতিকর যে চুক্তিগুলো বাংলাদেশে হচ্ছে বা এই সরকার করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশের একজন ব্যক্তি, একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক সংস্থা, একটি মানে বাংলাদেশের মানবাধিকার সংস্থা কেউই কথা কয় না। ও ভারত হলে আমরা মানে শুধু বিরোধিতা করবো। ওই যে ভারত তো মনে করেন নমনীয়তা দেখায় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা কয়ে দেখেন, ডোনাল্ড ট্রাম্পের নিয়ে মাতামাতি করে দেখেন, চামড়া একেবারে তুলে দিব। দেখেন না পাকিস্তান কি করছে? পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘেরাও করতে চেয়েছিল, মানে সেক্ষেত্রে তেহরিকে TLP, হ্যাঁ, তেহরিকে লাভবাহিক পাকিস্তান, এর 400 লোককে তারা একেবারে প্রকাশ্যে গুলি করে মেরে দিয়েছিল। করেন না? দেখি না আপনি কতটা বাংলাদেশপন্থী, আপনি কতটা বাংলাদেশকে ভালোবাসেন। ভারত হইলে তখন লাফালাফি, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সময় কি বিড়াল মেয়াও, মানে হুক্কা হু, তখন এগুলো মানুষ বোঝে। বাংলাদেশকে এমন একটা জায়গায় এই সরকার রেখে যাবে যেখান থেকে বাংলাদেশকে রক্ষা করা জন্য ওই যে মালদ্বীপ যেমন ভারতের হাত পা ধরে আবার একটা স্টিয়ারিং করে একটা জায়গায় এসেছে, ঠিক ওই রকমই হবে। একটু দেখেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।